জৈব বিকারক কি? জৈব বিকারক। তাহলে জৈব বিকারক কি বলতো? জৈব বিকারক হচ্ছে জৈব যৌগের বিক্রিয়ায় জৈব যৌগের বিক্রিয়ায় বিক্রিয়ায় যে সকল পরমাণু বা মূলক অংশগ্রহণ করে তাদেরকে জৈব বিকারক বলে। কি বললাম? জৈব যৌগের বিক্রিয়ায় যে সকল পরমাণু বা মূলক অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জৈব বিকারক। অর্থাৎ কোন একটা জৈব যৌগের বিক্রিয়ায় যে বিক্রিয়ক গুলো থাকে বা উৎপাদ থাক, যারাই থাক, জৈব যৌগের বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদের আমরা জৈব বিকারক বলি। এই জৈব বিকারককে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলি আমরা ইলেকট্রোফাইল। কি বলা হয়? ইলেকট্রোফাইল, বা এর আর এক নাম ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক। আর একটাকে বলা হয় নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে জৈব বিকারক কয় ধরনের? দুই ধরনের। একটাকে বলা হয় ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, তাই না? ইলেকট্রোফাইল নামের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। ইলেকট্রো মানে ইলেকট্রন, ফাইল মানে ফিলিয়া থেকে এসেছে। ফিলিয়া মানে আকর্ষণ বা ভালোবাসা। তার মানে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসা। ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ। তাই ইলেকট্রনের প্রতি ভালোবাসা কার থাকবে? যে নিজে পজিটিভ চার্জ। নিজের চার্জ কি? পজিটিভ। তার মানে কারা ইলেকট্রোফাইল হবে? যারা নিজে হচ্ছে পজিটিভ। তার মানে আমরা বুঝতে পারতেছি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নগুলো হবে হচ্ছে ইলেকট্রোফাইল বা অল পজিটিভ। ইলেকট্রোফাইল কাকে বলে? তার মানে ইলেকট্রন স্বল্পতা সম্পন্ন যে কোনো প্রজাতিকে আমরা বলতে পারি ইলেকট্রোফাইল। ইলেকট্রন স্বল্পতা সম্পন্ন মানে ইলেকট্রন ঘাটতি আছে। ইলেকট্রন স্বল্পতা সম্পন্ন যে কোনো পরমাণু, গ্রুপ, মূলক যে কোনো কিছুকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল। তাহলে কার্বোক্যাটায়ন গুলো হচ্ছে ইলেকট্রোফাইল, নিজে পজিটিভ, কার প্রতি আকর্ষণ থাকবে? ইলেকট্রনের প্রতি। এগুলো বলে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। আর কি হতে পারে? অষ্টক সংকোচন যে যৌগগুলো আছে, অষ্টক সংকোচন বা অসম্পূর্ণ অষ্টক। আমরা জানি স্থিতিশীলতা ও অর্জন সাধারণত কোন একটা বন্ধনে দুই ভাবে হয়, ডুয়েট বা সর্বোচ্চ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জনের মাধ্যমে। তো মিথেনের ক্ষেত্রে, মিথেন অণুর ক্ষেত্রে দেখো এখানে 4টা বন্ধন, প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন আছে। তোমার ইলেকট্রন আছে কয়টা? 4 দুগুণে 8টা। তাই এটা হচ্ছে একটা অষ্টক সম্পূর্ণ যৌগ। অ্যামোনিয়া একটা অষ্টক সম্পূর্ণ যৌগ। কিন্তু আমরা বলছি অষ্টক সংকোচন মানে যাদের বন্ধন গঠনের ক্ষেত্রে 8-এর কম ইলেকট্রন আছে। 8-এর কম ইলেকট্রন থেকে যারা বন্ধনে অংশগ্রহণ করছে তাদেরকে বলে আমরা অসম্পূর্ণ অষ্টক বা অষ্টক সংকোচন। যেমন আমরা যে বলি বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এগুলো হচ্ছে অষ্টক সংকোচন যৌগ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেমন দেখো এখানে 3টা বন্ধন আছে, প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন আছে। তাহলে 3 2 কত? 6টা। না 8-এর কম ইলেকট্রন না। এগুলো হচ্ছে একটা অষ্টক সংকোচন যৌগ। অষ্টক সংকোচন মানে কি? তাদের ইলেকট্রন কি দরকার, যেহেতু 8টা নাই তখন অলওয়েজ তাদের একটা ইলেকট্রন স্বল্পতা, ইলেকট্রন কম আছে তারা। তো বলে ইলেকট্রন স্বল্পতা সম্পূর্ণ যে কোনো প্রজাতিকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল। তাহলে অষ্টক সংকোচন যৌগগুলো সাধারণত কি? ইলেকট্রোফাইল। তাহলে আমরা রাখবো কার্বোক্যাটায়ন এবং অষ্টক সংকোচন যৌগগুলো হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল চিনলে নিউক্লিওফাইল চেনার কোনো দরকার নেই, তারপরে বলে দিই। নিউক্লিওফাইল, নিউক্লিও কথাটা কোথা থেকে এসেছে? নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস চার্জ কি? পজিটিভ চার্জ। আর ফাইল মানে ফিলিয়া থেকে এসেছে, ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা।
তাহলে পজিটিভের প্রতি ভালোবাসা কার থাকে? যে নিজে নেগেটিভ চার্জ, যে নিজের চার্জ কি নেগেটিভ। তাহলে নিউক্লিওফাইল কারা হবে? তাহলে বুঝতেছো, অবশ্যই কার্বো অ্যানায়ন গুলো হবে বা কার্বন আয়ন গুলো হবে। তাহলে অল নেগেটিভ চার্জ এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। তা নিউক্লিওফাইল বা কেন্দ্র আকর্ষী বিকারক কারা হবে? কেন্দ্র মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে দিকে যাদের আকর্ষণ। তার মানে বুঝতেছো এখানে ইলেকট্রন স্বল্পতা, তার মানে যাদের মুক্ত জোড়ের ইলেকট্রন থাকবে, কমপক্ষে মুক্ত জোড়া ইলেকট্রন থাকবে একটি, যাদের মুক্ত জোড়ের ইলেকট্রন থাকবে তারা হবে নিউক্লিওফাইল। তাহলে কার্বো অ্যানায়ন গুলো হচ্ছে অন নেগেটিভ চার্জ গুলো হচ্ছে নিউক্লিওফাইল। আর কি হবে? অষ্টক সম্প্রসারণ যৌগগুলো সাধারণত নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। অষ্টক সম্প্রসারণ মানে 8-এর বেশি ইলেকট্রন আছে, যাদের ক্ষেত্রে 8-এর বেশি ইলেকট্রন থাকে। 8-এর বেশি ইলেকট্রন কারা থাকে? যেমন SF6 সালফার হেক্সাফ্লোরাইড, এখানে বন্ধন আছে 6টা। তাহলে প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন যদি থাকে, তাহলে বন্ধন আছে 6টা, তাহলে 6 দুগুণ কি 12টা হবে, 8-এর বেশি না। দেখো IF7 আয়োডিন হেপ্টা ফ্লোরাইড, 7টা বন্ধন আছে, 7 দুগুণ 14টা ইলেকট্রন। এগুলো হচ্ছে অষ্টক সম্প্রসারণ যৌগ। তোমার ইলেকট্রন বেশি আছে, তার মানে এদের পজিটিভের প্রতি একটা কি থাকবে? ভালোবাসা থাকবে, এই জন্য বলা হয় নিউক্লিওফাইল। আর কারা হতে পারে? যাদের মুক্ত জোর ইলেকট্রন থাকবে। কি থাকবে? মুক্ত জোর ইলেকট্রন। মুক্ত জোর ইলেকট্রন মানে যে ইলেকট্রন জোর বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাকে বলা মুক্ত জোর ইলেকট্রন। যে ইলেকট্রন জোর বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাকে বলা হয় বন্ধন জোর ইলেকট্রন। ইলেকট্রন জোর 2 ধরনের, একটা মুক্ত জোর ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন, আর বন্ধন জোর ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন। মুক্ত জোর ইলেকট্রন কিছু পরমাণু থাকে, তারাই তো কি করবে? পজিটিভের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে। যেমন পানির ক্ষেত্রে মুক্ত জোর ইলেকট্রন আছে 2টি, অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্ত জোর ইলেকট্রন আছে, অ্যালকোহলের ক্ষেত্রে মুক্ত জোর ইলেকট্রন আছে, বা অ্যামিনের ক্ষেত্রে মুক্ত জোর ইলেকট্রন আছে। তাহলে মুক্ত জোর ইলেকট্রন থাকলে তারা পজিটিভের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, তারা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কয় ধরনের জিনিস হয়? 3 ধরনের, কার্বো অ্যানায়ন, অষ্টক সম্প্রসারণ এবং মুক্ত জোর ইলেকট্রন। এই 3টা মনে রাখলে এই 2টা মনে রাখার দরকার নেই, কারণ ইলেকট্রোফাইল মনে রাখলে নিউক্লিওফাইল দরকার নেই, নিউক্লিওফাইল মনে রাখতে পারলে ইলেকট্রোফাইল দরকার নেই। ইলেকট্রোফাইল হচ্ছে সাধারণত 2 ধরনের হয়, কার্বোক্যাটায়ন গুলো এবং অষ্টক সংকোচন যৌগগুলো হয়। তো জৈব বিকারক কি? জৈব যৌগের বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করতেছে তারা হচ্ছে জৈব বিকারক। জৈব বিকারক 2 ধরনের, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। আশা করি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো।